হ্যালো মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো, আর আমরা কিন্তু ভালো আছি। তো ইসরাই ফ্যামিলিতে তোমাদের অনেক স্বাগত জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও। তো ভিডিওটা খুবই ছোট্ট, তো তোমরা দেখো, ভালো লাগবে অবশ্যই। ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। তো দেখো, আমি তো মার এখানে আছি, দেখে বুঝতেই পারছো। আসলে হ্যাঁ, আজ হচ্ছে রবিবার, এটা হচ্ছে রবিবারের ভিডিও। রবিবার দিনকারে মেয়েকে নিয়ে বাড়িতে এসেছিলাম। একটা কারণেই এসেছিলাম, কারণ তোমাদের অনেক রিকোয়েস্ট এসছে বারবার আমার যে হেয়ার কাটিং যে ভিডিওটা, সেটা ভাইরাল হয়ে যায়। তো সেই ভিডিওটাতে প্রচুর কমেন্ট পড়েছে যে দিদি তুমি আবার হেয়ার কাটিং ভিডিও দাও। তো যাই হোক, হেয়ার কাটিং ভিডিও আমি তো আর সবসময় দিতে পারছি না, আমার চুলটা আর খুব তাড়াতাড়ি বড় হয় না যে আমি প্রত্যেক মাসে হেয়ার কাটিং করব, তো সেটা তো সম্ভব না। তো যাই হোক, আমি এবার হেয়ার কাটিং ভিডিও নিয়ে আসলাম আমার মেয়ের চুলটা প্রচণ্ড লম্বা হয়ে যায়, মানে অনেকটাই বড় হয়ে যায়, তো সেটাই কাটা হয়েছে। তো দেখো, এটা হচ্ছে গিয়ে মানে ভিডিওটা যখন আমি করেছিলাম, তো গিয়েছিলাম আমি ওকে নিয়ে পার্লারে, কিন্তু সেই পার্লারটা না বন্ধ ছিল। তারপরে লাস্টে যাব বলে ঠিক করেছি আর একটা পার্লারে, তো সেখানে আমি রেডি হয়ে যাই যে যাব, কিন্তু হঠাৎ করে আমার ছেলেটা কান্নাকাটি শুরু করে দেয়, ঘুমোচ্ছিল, ঘুম থেকে উঠে পড়ে। তো সেই জন্য আমি আর যেতে পারিনি। তো লাস্টে আমার মা নিয়েই গেল, আমার মা নিয়ে গিয়ে দেখো আমার মেয়ের চুলটাকে কেটে নিয়ে এসছে। তো সে আমি বলেছিলাম একদমই ছোট ছোট করে কাটতে, আর স্টেপ কাটতে বলেছিলাম, কিন্তু যে কাটে সে বলেছে না, ওকে অতটা, ওর চুল তো খুব পাতলা, তো এখন রাখুক, আর একটু ছোট করে দিতে বলেছিলাম মাকে, আর কি বলে দিয়েছিলাম। তো মা বলেছিল, তো যে আর কি চুল কাটে সে বলছে থাক, সামনে তো পুজো, বেশি ছোট করে লাভ নেই, ছোট আবার তোমরাই পরে করে দিতে পারবে। ওকে পিছনটা ইউ কাট কেটে দিয়েছে, আর সামনেটা একটু লক্স কেটে দিয়েছে। আর আমার মেয়ে ভীষণই, জানো না, চুলে একদম তো ঠিকমতো যত্ন করতে পারে না, আর ও চুলের মানে খুবই অস্বস্তি। ও সবসময় টেনে বেঁধে, মানে কপালটাকে এত বড় করে দিয়েছে, সবসময় টেনে বাঁধতে বাঁধতে, তো লস কিছুতেই আর কি সামনে রাখবে না, সারাক্ষণ সামনে একটা হেয়ার ব্যান্ড পরে থাকে আমার মেয়ে, জানো তো। ওর মানে কিছুতেই মানে গরম সহ্য হয় না চুলে। তো বারবার বলছিল আমি লক্স কাটবো না, কিন্তু আমার মা জোর করে ওকে বলেছে কাটতেই হবে। তো তারপরে লক্সটা কাটে, তোমরা দেখে বুঝতে পারছো যে ওর চুল কাটিংটা কীরকম হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও যে ওর চুল কাটিংটা কীরকম হয়েছে। পিছনটা কিন্তু এবার বেশ ভালো লাগছে, আর চুলটা ওর শ্যাম্পু করলেই বেশি ভালো লাগে। আসলে ওর চুল না ভীষণই পাতলা, আর তেলও দেয় প্রচণ্ড পরিমাণে। আমার মেয়ে এত তেল দেয় যে একদম পুরো আরও চিপসে হয়ে যায় থাকে চুলটা। তো আমার মা বলেছে একদম চুলে তেল দিবি না, আর চুল সবসময় এরকম ছেড়ে রাখবি। ও আর কার কথা শোনে, ও কি চুল ছাড়ে? এত গরমের মধ্যে ও কিছুতেই চুল ছাড়তে চায় না, সবসময় টেনে বেঁধে একদম একটা খোপা করে রেখে দেয়। এইটুকু মেয়ে এখনই খোপা করার কি বলো তো? আমরা তাই বলি যে তুই এখনই চুলের এতটা মানে করিস, মানে চুল এখনই তো সহ্য হয় না, তো আমাদের মতন বয়সে কী করবি? তো ওদের মতন বয়সে কিন্তু আমাদের চুলের নিয়ে ভালোই ঢং ছিল, কিন্তু আমার মেশে না। আমার মেয়েটা একটু অন্যরকম, মানে সাজাগোজার দিক দিয়ে একদমই না, সেরকম একটা ও পছন্দ করে না সাজতে। যাই হোক, জানি না ও কার মতন হয়েছে, কে জানে। তো যাই হোক, চুল কাটিংটা তোমাদের কেমন লাগলো জানিও, কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও চুল কাটিংটা কেমন হয়েছে, ঠিক আছে? তো এই আর কি, তোমাদের সামনে অনেক রিকোয়েস্ট করার পরে এই ভিডিওটা তোমাদের সঙ্গে আর কি শেয়ার করলাম। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও, ঠিক আছে? তো আমার মেয়ে চুল আঁচড়াচ্ছে, আর ওকে এখন কিন্তু অনেকটাই তেল কম দেয়, মানে চুল ভীষণই পাতলা, মানে খুবই পাতলা ওর চুল, সেই জন্য তেল দিলে একদমই ভালো লাগে না। তো ওর সামনে লক্সটা কিন্তু রেখে বেশ ভালোই লাগছে, তাই না? তো তোমরা কিন্তু অবশ্যই বলো কেমন লাগছে আমার মেয়েকে চুল কাটার পরে। মুখটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়েছে। তো ওকে সবসময় বলেছি চুল একদম খোপা করবি না, চুল সবসময় উঁচু করে বেঁধে রাখবি, আমাকে বলবে আমি বেঁধে দেবো, আসলে আমারও হয় না। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা।